বাংলাদেশের স্বাধীনতা ও রাজনীতিতে জামাত ইসলামী দলটি নানাভাবে আলোচিত ও সমালোচিত একটি সংগঠন। স্বাধীন বাংলাদেশের শুরুতে নিষিদ্ধ থাকলেও কৌশলী অবস্থানে ৮০-র দশকে ঘুরে দাঁড়াতে খুব একটা বেগ পেতে হয়নি ধর্মভিত্তিক এই দলকে। ৯১-এর নির্বাচনে সংসদে যুক্ত হয় জামাত ইসলামী। বড় দুই দলের সাথেই সম্পর্ক ভাঙা করার মধ্যে প্রথমে নিবন্ধন বাতিল, শেষে রাজনৈতিক দল হিসেবেই নিষিদ্ধ হল এক সময়ের মিত্র আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গেল বছরের ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলে এই শোডাউন ছিল বৈধ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেষ কর্মসূচি। নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের দিন আগেভাগেই নির্বিঘ্নে কর্মসূচি শেষ করে জামায়াতে ইসলাম। উপমহাদেশের ধর্মভিত্তিক চেতনায় ১৯৪১ সালের ২৬ আগস্ট অবিভক্ত ভারতের লাহোরে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ। সে সময় দলের আমির নির্বাচিত হন সৈয়দ আবুল আলা মওদুদী। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বিস্তার লাভ করা সংগঠনটি ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে স্বাধীন বাংলায় অনেকটা অস্তিত্বহীন হয়ে পড়েছিল। বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ হয় জামায়াত ইসলামী। কৌশলী ভূমিকায় ১৯৭৬ সালের ২৪ আগস্ট জামায়াত ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL গঠন করে। জামায়াত ইসলামীর সদস্যরা এই দলের হয়ে প্রকাশ্যে আসেন। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াত ইসলামীর কয়েকজন নেতা ১৯৭৯ নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসনও পান। আজ ২৩ বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হলো। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত ইসলামী অংশ নেয় এবং ১৮টি আসনে জয়লাভ করে। তখন জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। বেশ কয়েকটি ছাত্র সংগঠনের আবার ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে মিলেই বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করে। বাস্তবতা হলো বড় দুটি রাজনৈতিক দলই নিজেদের প্রয়োজনে জামায়াতে ইসলামকে কাছে টানলেও স্থায়ী হয়নি কারো সাথেই সম্পর্ক। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচার। সেই বিচারে ২০১৫ ও ১৬ সালে জামায়াতের তখনকার আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর করা হয়। আর গোলাম আজম ও মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পরে বন্দী অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর থেকে একেবারেই কোণঠাসা হয়ে পড়ে দলটি। নেতাকর্মীরা অধিকাংশই যেমনি গা ঢাকা দেন, তেমনি মগবাজারের প্রধান কার্যালয়ে প্রকাশ্যে দেখা যায়নি কাউকেই। এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও সুপ্রিম কোর্ট ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।